মসজিদে কেউ তাস খেলে না, জুয়া খেলে না। তুমি মৌলবীর বিটি মৌলবী, মাওলানার বেটা মাওলানা, মসজিদে জর্দা খাও কোন হাদিসে জানি না। এতগুলো জর্দা, শিব জর্দা, তার সাথে আবার কি খায়? গোপাল। তার সাথে আবার কি 360 খায় কিনা ভাই? এ ভাই খায় কিনা? কেউ কেউ আবার নাম দেশে খাইনি, খেয়ে নিল আর খাই। নারায় দেখবীর। ষাঁড়ের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়ে। এই ষাঁড়ের মুসলমানি হয়? ষাঁড় বোঝেন না? দুটো মেশিন লড়ে, লিংটা সাধু দেখলো, লিংটা সাধু দেখেননি? আরে গরুর পুরুষটাকে কি বলে? ষাঁড় বলে না? তোর কোনোদিন খতনা হয়? আর গাভীর কোনোদিন বিয়ে হয়েছে ওর সাথে? আশ্চর্য কথা। আর ওই গাভীর দুধ গোলাসের গেলস, মৌলবি ঢক ঢক করে খাচ্ছে, তখন ফতোয়া লাগে না। মোরগ মুরগির ফরজ গোসল হয় না কোনোদিন। এই মুরগি কোনোদিন ফরজ গোসল করে? হ্যাঁ ভাই করে? কথা কেন বলে না? দেখো তাহলে শুনবি তো, তোর একটু আগে এসে বয়, আয় আয় আয়, একটু মিলে মিলাবো। ওরা আমার দুঃখ লাগছে রে, নতুন মসজিদ আর এই কটা লোক। আয় চলে আয়। এই যে উঠবে না গোষ্ঠী শুধু গাল দেবো আমি। সরে আয়, সরে আয় ভাই, আয় চলে আয়, চলে আয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মনে করছি বলবো না, কত আশা নিয়ে আসছি আজ জানো, কত আশা। আমার মাস্টার ভাই আমাকে বারবার রিকোয়েস্ট করে, আমি কত সকালে এসেছি জানেন? জিজ্ঞেস করুন একবার, 12টার দিকে না বাবু? তাহলে চিন্তা করেন, সারাদিন মান গোড় করছি, খাচ্ছি। একবার জোরে নারায়ে তাকবীর বলা যাবে? যাবে? হ্যাঁ যাবে। নারায়ে তাকবীর। আধ পাগলাদের মতো হয়েছে। ট্রেনের ভিতরে দেখেছেন শালা ফকির 1 টাকা ভিক্ষা পায় না, আর যেমনি প্যাপা আছে 10 টাকা বার করে দেয়। ওর নাম কি? যেই শালা টাকা দিবে না, মাথা নে বগলের ভিতরে ভরে দিবে। হিজড়ার ভয় বেশি। ট্রেনে বললে কাকে পয়সা দেয় বেশি? হিজড়াকে দেয়। কিসের ভয়ে? মান ইজ্জত সম্মানের ভয়ে। তাই বলছে ওং শান্তি সুদা নমস্তে খুদা হেরি নমস্তে গরিয় শিবায়। শান্তি দেখতে চাও তো মসজিদে চলে যাও, নেংড়া লুলা কুজা আধ পাগলা 1.5 ব্যাটারি ফুট ব্যাটারি, সবার সমান অধিকার মসজিদের ভিতরে। ওই মসজিদে আহ্বান করে যিনি, মুয়াজ্জিন বলে তাকে তিনি। কি বলা হয়? সবাই যখন রাতের গভীরে ঘুমে পাগল, মসজিদের মিনারে কে জোরে বলে ওঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যিনি আজান দেন তার নাম হলো মুয়াজ্জিন। আগে মাইক ছিল না, তাই মসজিদের পাশে উঁচু মিনার তৈরি করা হতো। সেই মিনারে দাঁড়িয়ে আজান দিলে গোটাই গ্রামে শুনতে পাওয়া যেত। সেই জন্য ওর প্রথম অক্ষর হলো ম, মিনারের প্রথম অক্ষর ম। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রথম অক্ষর ম। যিনি আজান দেন শুভ জাগরণী নবকাল ঘেরি, উচ্চ আওয়াজে যার নাম ধরে ডাকে,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যিনি ডাকে মুয়াজ্জিন, এর প্রথমে মো, আর মুয়াজ্জিনের প্রথমে মো, নবীর নামের প্রথমে মো। আর যেখানে মিনার বানাই সর্বকরিয়সী উচ্চ সর্বনাম কল্যাণ বয়, সেই জায়গার নাম হলো মসজিদ। মসজিদের প্রথমে মৌ, মিনারের প্রথমে মৌ, মুয়াজ্জিনের প্রথমে মৌ। ওই আজান শুনে যারা মসজিদে আসে, মসজিদে ওই হচ্ছে আজান, মসজিদে ওই হচ্ছে আজান। চল নামাজে চল, অন্তরে তুই শান্তি পাবি, বুকে পাবি বল নারায়ে তাকবীর। ওই আজান শুনে যারা আসে তারা হলো মুসল্লি, গরিয়সী সর্বনাম ধাত্রী, নব কল্যাণেরই চরিতার্থ বয়। এসে মুখ ধুয়ে নাই, সুবহানাল্লাহ বলুন। ভারতে একটা রোগ এসেছিল 19 সালে, রোগটার নাম ছিল করোনা। কি নাম? করোনা। সেই সময় আর একটা ব্যারাম চলে এলো, নাম হলো লকডাউন। কি ডাউন? লকডাউন। যারা ইংরাজি জানেন, ডাউন মানে নিচে না উঁচু, লক মানে তালা। তালা মুখে ছিল না নিচে ছিল? জোরে বল। মুখ। কলেজ বন্ধ, স্কুল বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, অফিস বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, ট্যাক্সি বন্ধ, দোকান বন্ধ, বাজার বন্ধ, গোষ্ঠী শুদ্ধ সব বন্ধ, মাদ্রাসা খোলা। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। ডাক্তার সুরেশ চন্দ্র বলেছেন মাদ্রাসা বন্ধ করোনা। বললে কেন? যে করোনা ধুইতে গেলে মুখ ধুতে হয়, পা ধুতে হয়। মাদ্রাসার তালবে ইলমরা বিনা উজুতে কোরআন স্পর্শ করে না। আর যারা 5-6 বার করে মুখ ধোয়, কুল্লি করে ধোয়, তাদের করোনা ধরবে না। নারায়ে তাকবীর, জোরে। এই করোনা থেকে বাঁচার জন্য মালিককে, জোরে বলুন। এরা গরুর মুদ খেয়েছে। আল্লাহ কিরে ভাই, কি খেয়েছে? গুলস গুলস গরুর মুদ, ঢক ঢক ঢক। 700 টাকা গ্লাস গরুর মুদ খেয়েছে কিনা? অমনি মোল্লারা করেছে, শুধু গরু খেয়েছে। শালা 200 টাকা কেজি, কত খাবি খা, জন্মের খাওয়া খেয়েছে। সত্যি করে বলুন। তাই বলছে শুভ জাগরণী নমস্তিতা গরিয়সী। মুদ খেলে যদি তোর করুণা রোধ হয়, তাহলে মুতলা খেলে গরু করুণা আসবেই না। নারায়ে তাকবীর। বড় বড় ভারতের হোমরা সোমরা মুদ খেয়ে হাবুডুবু খেয়েছে, ওকেই ধরেছে করুণা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আসল থুয়ে নকল নিয়ে টানাটানি করতেছ, জেনে রেখে দিও বন্ধু। ওই মসজিদের ভিতরে যখন মুসল্লিরা এলো, তাদের নাম হলো মুসল্লি। প্রথমে হলো মুসল্লি, আর সামনে যিনি নামাজে দাঁড়ালো মাওলানা, তারও প্রথমে যে জায়গায় দাঁড়ালো জায়গাটার নাম হলো মেহরাব। মেহরাবের প্রথমে জুম্মার দিন যেখানে দাঁড়িয়ে লেকচার দেয়, জায়গাটার নাম হলো মেম্বার, তারও প্রথমে উচ্চ কল্যাণ সর্বধা গরিয়সী সর্বনামে মোহাম্মদ। বেদ বলছে দেখো কি সুন্দর নবীর নামের সঙ্গে নামগুলো সংযুক্ত আছে। সুবহানাল্লাহ বলুন। একটা ছেলে স্কুলে যায়, নার্সারি যায়, একাডেমি যায়, ওর মাস্টার ওকে পড়ায় কি জানেন? হাটিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং। আমার ছেলে কোথায় পড়ে? বলে ভাই একাডেমিতে পড়ে। কি পড়ে?
পাখির কোনোদিন শিং ওঠে? জোরে বলুন, হ্যাঁ জোরে বলুন না। পাখি ডিম পাড়ে মাঠে, কিন্তু পাখির শিং ওঠে না। এরা কি সুন্দর বললো, হাটি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। ছেলে একাডেমিতে পড়ে। তারপরে দিবাল তো আবারও কবিতা বলছে, মা গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বগের ডিম। সত্যি করে বলুন, হাতির মাথায় ব্যাঙের ছাতা হয়? ধরে বলুন, নিম গাছে কোনোদিন সিং হয়? সিং হয়? ছেলে আমার পড়তেছে, কিন্তু চরিতাত্ম হেরি নাম অঙ্গরিয়েছি সর্বকল্যাণময় বয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন মাদ্রাসায় একটা মিথ্যা কথা শিখায় কোন বই আছে নাকি? জোরে বলুন। উর্দু বলুন, আরবি বলুন, কোরআন বলুন, কেতাব বলুন, ফেকা বলুন, ইজমা বলুন, আছেন ভাই? কোন কেতাবে মিথ্যা কিছু আছে? জোরে বলুন নারায়ে তাকবীর। তবু বলবে কি হবে আরবি পড়ে, জেনারেল শিক্ষা, চাকরি পাবি। মর তখন বুঝতে পারবি চাকরি কোথায় পাস, তখন বুঝবি। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাকে করি অবহেলা সেই হয় টানাটানির বেলা। মা আমি নবদ্বীপে একদিন ট্রেনে যা আসা করতাম, তখন গাড়ি ছিল না। তা আমার দাড়ি চুল দেখেছে, টুপি মাথায়। তো আমার কাছে কোথায় গিয়েছিলেন? আমি বোলপুর থেকে আসছি গো, আজিমগঞ্জ যাবো জলসা। তা মুসলমান দেখে হাসছে। তাই বললাম, ভাই তোরা কোথায় গিয়েছিলি? বলে নবদ্বীপ গিয়েছিলাম। বাহ বাহ, কি সুন্দর। আমি কার কাছে? নেমাই সন্ন্যাসের দেশে। নেমাইয়ের ভালো নাম হলো গৌরাঙ্গ। বলে হ্যাঁ। নিতাই গৌরাঙ্গ নিবাই? বলে হ্যাঁ হ্যাঁ। তাহলে একটু খুলে বলবো? আচ্ছা বলুন দিনি, মাকে ভাত দেওয়া কি ভালো না খারাপ? বলছে ভালো। বউ থুয়ে পালিয়ে যা ভালো না খারাপ? কথা বলছেন? বউ থুয়ে পালিয়ে যা ভালো না খারাপ? তারা বলে খারাপ। আচ্ছা তোমার নিমাই সন্ন্যাস যখন সন্ন্যাসে যায়, মাকে ভাত দিয়েছিল? মুখ টেরা মতো করেছে। ওর বউকে দেখেছিল, ওর মা কাঁদেনি? কত করে কেঁদেছে। মাতা স্বর্গং পিতা স্বর্গং নমস্তিত স্বর্গং হেরি সর্ব গরিয়সী সর্বনাম হেরি তত্ত্ববয় নমস্তিত কল্যাণ যোগ শান্তি নম সর্বভূত বয়। যদি মনে করেন স্বর্গ পাবো, যদি বলেন জান্নাত পাবো, তাহলে জান্নাত পেতে গেলে মায়ের সেবা করো। কিন্তু মার সেবা করলে জান্নাতে যাবে, কিন্তু চাবি মায়ের কাছে নাই। হ্যাঁ, এ কি কথা বললাম? মার সেবা করলে জান্নাত আছে, কিন্তু জান্নাতের চাবি নাই। মা গর্ভে ধারণ করেছে, মা দুধ খাইয়েছে, মা মানুষ করেছে, মা লালন পালন করেছে। আর তোমার বিদ্যা বুদ্ধি লেখাপড়া তোমার মাকে গোষ্ঠী শুদ্ধ কে পুষেছে? সুবহানাল্লাহ বলুন। মা যদি জান্নাতের, মা যদি জান্নাত মায়ের পায়ের তলে হয়, বাপের পায়ের তলে হলো জান্নাতের চাবি। পিতা স্বর্গদ্বার হে নরদিত নম। পিতা ঘামকে ঘাম মনে করে না, পিতা কষ্টকে কষ্ট মনে করে না, পিতা রাতকে রাত মনে করে না। এই যেমন আমি, আমার বুড়ি বাড়িতে আছে কিনা? আছে কিনা? হ্যাঁ জোরে বলুন। তা আমি খাটছি, আমার বুড়ি কি খাটছে? কথা কিছু বলেন না এখানে। এই বুড়ো বয়সে ঠুন 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 করছি, আর নাকটা কি ঘুমাচ্ছে। কি মিথ্যা বলছি না ভাই? বাচ্চা বেলায় এনার মা এনাকে মাদ্রাসায় দিয়েছে। ওই ছোটবেলায় বাপ মা ছেড়ে মাদ্রাসায় পড়েছি। সেই তরকারি, আলু বেগুন কচু গোষ্ঠী শুদ্ধ তরকারি। ইমামত যারা মাদ্রাসায় চাকরি করে আজও সেই তরকারি। মিথ্যা বলছি? হ্যাঁ বাবু, তাই কিনা বলো? এখনো গা ধুয়ে লুঙ্গি আমাদেরকে ধুইতে হয়। কি মনে মনে করি শালা আজও সাবান দিয়ে জামা কাচতে হয়।
তাহলে তালবিনা ব্যবস্থা থেকে মরে যাওয়া পর্যন্ত একটা আলেমের ছুটি নাই, আছে? জোরে বলুন। হয় মসজিদ জোগাও, আর যেদিন মৌলভী সাহেব বাড়ি যাবে সেদিন মসজিদের সার্টিফিকেট কেউ না কেউ মরবে। গজব এটা। আচ্ছা, ও ছুটিতে বাড়ি গেছে, ওর বিবি বাচ্চা আছে কিনা? সেক্রেটারি ফোন করবে, হ্যালো হুজুর কোথায় আছে? বলে বাড়িতে। বলে আসতে হবে। বলে কেন? আমার চাচি হয়ে গেছে। শালা মরার টাইম করে দে, যেদিন বাড়ি যাবে সেদিন। এই মিথ্যা বলছি। নারায়ে তাকবীর। মৌলভী সাহেবদের বাড়ির অশান্তি কি জানো? খুলে বলি। মসজিদের বেতন 3 মাসের বাকি। কদিনকার? হ্যাঁ, কদিনকার? 3 মাসের বাকি। আর ভাগ্নির লেগে গেছে বিয়ে। মা বলেছে, তোর ভাগ্নির বিয়ে আমার নাতিনের কানের একটা দুল দিস। এদিকেও জ্বালা ওদিকেও জ্বালা। বউ বলেছে, আমার ভাইজির বিয়ে, একটা শাড়ি দিও। এদিকে জ্বালা ওদিকে জ্বালা। এদিকে বেতন নাই, ওদিকে না দিলে মা গাল দিবে, আর বউকে না দিলে বউ মুখ ঘুরাবে। কথা বলছেন কিনা? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি সর্বনাশ! যাবে কিনা? সাধন ভজন সব হারাবে। মা ডেকে বলছে, ইয়া বুনাইয়া, সুবহানাল্লাহ বলুন। মা ডেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটা রে, নয়নের তারা সোনা রে, আমি বেশি দিন আর বাঁচব না। ও বেটা শুনে নে, আমি মরে গেলে কারোর কাছে যাবি না, নেতার কাছে যাবি না, নেতা নিয়ে নেবে, দেবে না নেতা, দেতা নেই বেটা রে। কোন এমপির কাছে যাবি না, এমএলএর কাছে যাবি না, যাবি কার কাছে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ তার আল্লাহকে দেখে ভয় করে, তার কাছে যাবি। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবী পাকের ওয়ারিস। সালাসাতুন লিয়ালিল ওয়াল লাইলু ওয়ান নাহার, 3 রাত হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা মরে গেল। পৃথিবীর মানুষ রে, জেনে রেখে দাও, পৃথিবীর যত বড় ডাক্তার হও, শুনে নাও, কৃপিত নাম কারিস্তেতা সর্বভূতে ভয়। ভারতবর্ষের মাটিতে ভাগ করছে, এটা হিন্দু, এটা মুসলিম, এটা বাংলাদেশি, এটা স্বদেশি, এটা মুসলমান, এটা হিন্দু। কিন্তু হসপিটালে যাও, কোন হিন্দুর যখন রক্ত লাগে তখন কি জিজ্ঞাসা করে, এটা মোল্লার রক্ত নেওয়া যাবে না? বলে ভাই, বলে কথা কেন বলছেন না? হসপিটালে যখন একটা লোকের রক্তের প্রয়োজন হয় তখন কি বলে, এটা মোল্লার রক্ত নেওয়া যাবে না? না রক্তের গায়ে লেখা থাকে মোল্লা কৃত বয় নাম। তোমার ল্যাবরেটরিতে রক্ত তৈরি হয় না, তোমার পৃথিবীর কোন মেশিনে রক্ত তৈরি হয় না। আজ বলতেছ আমি মুসলমান, আরে মুসলমানের রক্ত কেন তোমার বিবির গায়ে ঢুকছে? তুমি নাকি ভারতের ভক্ত, কেন নাও মুসলমানের রক্ত? ওই মুসলমান তো কোনোদিন বলে নাই তুমি হিন্দু আমি মুসলিম। তোমরা মুসলমানকে ভাগ করতে চাইছো কেন? তোমরা কি পড় নাই? আমরা হিন্দু মুসলিম সব ভাই ভাই। মা হাওয়ার 2টি সন্তান হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টার ধ্বনি, মসজিদে আযান। ভাইরা আমার, বন্ধুরা আমার, নিদারা গিরিদানারাম নমতি তো কল্যাঙ্ঘেরি সর্বভূত বয়। আসল জায়গায় ঠিক আছো, এখন মনের মধ্যে ঘুম ধরাচ্ছ। এসো সোনার লাল রং, একবার যদি ভালো করে ধরি, আড়ি করে যদি জিজ্ঞাসা করি, পেরিয়ে যেতে পারবে না, পারবে না। বন্ধুগণ আমার, দোস্তরা আমার, মা মরে গেল,
আচ্ছা মরে গেলে মাটি দিই কিনা? জোরে বলুন। মা মরে গেছে, যেমন সূর্য ডুবে গেলে দিন অন্ধকার হয়, তেমন বাবা মরে গেলে পৃথিবী অন্ধকার হয়ে যায়। মায়ের কবর দিয়ে ফিলিস্তিনে চলে গেল। আল্লাহর নবী ঈসার কাছে গেল, জিয়া ঈসা ইবনুল মারিয়ামা, নবী গো, ও মরিয়ম নন্দন ঈসা, আমার মা মরে গেছে গো নবী। আল্লাহর নবী বললেন, কাঁদিস না রে, তোর মা নাই, আমারও মা নাই, তোর মা নাই, আমারও মা নাই, আমিও মা হারা, তুইও মা হারা, দুজনে সমান সমান ব্যথির ব্রাথি। কাঁদিস না বন্ধু, ইন্নাল্লাহ মা সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবুরকারীর সাথে আছে। বলো, গো নবী, আমি মুসলমান হব। নবী বললেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। ঈসা নবীর কলেমা পড়লো, বাড়ি চলে এলো। বউ বলতেছে, কোথায় ছিলে? স্বামীর চরিত্র পৃথিবীর কোন কারখানায় ধরা পড়ে না। স্বামীর ক্যারেক্টার পৃথিবীর কোন বিজ্ঞানিক ধরতে পারে না। স্বামীর চরিত্র একমাত্র ধরে ওর বিবি। কথা বলছেন কিনা? কে ধরে? কি মেশিন দিয়ে আল্লাহ তৈরি করেছে জানি না, ও ঠিক ধরবে। তুমি মানো আর না মানো, তোমার চোখ দেখলে বলবে কি ব্যাপার, কেমন কেমন লাগছে, ঠিক ধরে দেবে। তুমি স্বীকার করো, আলাদা জিনিস। ভাইরে আমার, বন্ধুরা আমার, বিবি বলছে, কোথায় গিয়েছিলে তুমি? এ ভাই, ওই কি হলো? হ্যাঁ, কটা লোক ফেলছে, তোরা উঠিস, তা কাকে নে বলবো বল? কেউ যাচ্ছে বিড়ি খেতে, কেউ যাচ্ছে খৈনি খেতে। শেষ করে দিই নাকি? না না, দুবার বলছো না না। আর নানি কখন বলবে? কি আশ্চর্য! আমি তো আজ মনে করছি যে মসজিদের জলসা বাজারের পাশে খুব লোক হবে, এটা আমার স্বপ্ন। লোক আসেনি, ওই লিখেছে উন্নত গল্প। এই তোর যার ওখানে সিলেকশন, তার এখানে ইলেকশন। সুবহানাল্লাহ বলুন। তোমার টাকা আল্লাহ নিবে না, তোমার টাকা কে নিবে? ডাক্তারে। তোর বউ পড়ে গিয়ে ট্যাঙ্ক ক্র্যাক হয়ে যাবে, ভড় ভড় করে বার হবে। তোর বেটা কোন মেয়ের কোমর ধরে ধরা পড়বে, 40,000 টাকা সেখানে দেখা। কথা বলছেন কি না? তোর মেয়ে কাকেলে পালাবে, থানায় কেস হবে, ওখানে দেখা। তোর টাকা যাবে হারামি কাজে, তোর টাকা হালাল কাজে যাবে না। আর যারা হালাল কাজে যাবে, তাদের টাকা হারামি কাজে যাবে না। জোরে বলুন না রে তাকবীর, জোরে বলুন না রে তাকবীর। জেনে রেখে দিও বন্ধু, গাছে আম হয়, সব আম পাকে না। পাকে ভাই, কেউ ঝরে যায়, কেউ পড়ে যায়, কেউ টিকে থাকে। এটা আল্লাহর ঘর। আল্লাহ কাউকে দিয়ে তার ঘরের ফুল ফুটিয়ে নেবে, বলে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। পৃথিবী কোনোদিন আল্লাহর ঘরে জং ধরেনি, ধরেছে? যতই বিরোধিতা করো, যতই শত্রুতা করো, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিবি বলছে, গো কোথায় গিয়েছিলে তুমি? বলে, মা মরে গেছে। মার মাটি দিয়ে মন খুব খারাপ, সেই জন্য মায়ের কাছে থেকে নবীর কাছে গিয়েছিলাম। বিবি বলছে, তুমি মুসলমান হলে আমাকে নিয়ে গেলে না কেন? দুঃখের বিষয় রে পৃথিবীর মানুষ রে, এই ভারতবর্ষের বড় বড় যত নেতা, দেখুন খবর নিয়ে তাদের বউগুলো হিন্দুর মেয়ে। মুসলমানের মেয়ে খুঁজে পায়নি, হিন্দুর মেয়ের কোমর ধরে পড়ে আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার,
বিবির সাথে স্বামীর ঝগড়া লেগে গেল, কিন্তু জেনে রেখে দিন, তার যার স্বামী দেখবেন খুব রাগী বদমেজাজি, তার বউকে ভূতে ধরবে না। বাস্তব কথা বলেন, ভূতে ধরবে কার? যার স্বামী দেখবে হাত পাগলা ফুল তাহলে ভূতে ধরবে। 30টা ভূত আছে তোর কাছে। আর যার স্বামী রাগী, বলছে কুড়ুলের কোপ মারবে, 1 তালাক 2 তালাক দেবে, বাবা তোর কাটে, ওর ভূত ধরবেই না ওর কাছে। মিলিয়ে নেবেন আমার কথাগুলো। ভাইরা আমার, বন্ধুরা, স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেল। আল্লাহর কোরআন বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি। ওয়া নাওমাকুম সুবাতা, মানুষের চোখে আমি নিদ্রা দান করেছি। রাতের বেলায় স্বামী আর স্ত্রী বানায়েছে কোন মিস্ত্রি, এ বড় আজব জাদুকর। স্বামী আর স্ত্রী একই বিছানায় শুয়ে গেছে। আমার আল্লাহ কি সুন্দর করে বলছে দেখেন, জুইয়েনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামীর মাথা বিবির মাথা একই বালিশে, দুজনে একইভাবে। এই সময় যে অবস্থা আছে, কেউ যদি দেখে নেয় লজ্জা পাবে। আমি অন্ধকারের সাথে আল্লাহ রাত্রি তৈরি করেছি। দুজনে যখন প্রেমের সাগরে ডুব দিয়েছেন, জুইয়ানা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, দুজন আর প্রেম সাগরে ডুব দিয়েছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তরাইব, আমি পুরুষের পৃষ্ঠ হইতে রিপুটা কৌশল করে মেয়েটার বাচ্চা দানিতে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আলাম ইয়াকু নুতফাতাম মিন মানি, আমি সেই নুতফা মানিটা মায়ের পেটে ফিল্টার করি। করার পরে মিনাজাও জাইনিজ যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি আমি কন্যা বানাই দিই। ওই স্বামী স্ত্রী ঝগড়া করার পরে পেটে বাচ্চা এসেছে, তা মেয়ের কি সুন্দর একটা বেটা ছেলে হলো। ছেলেটাকে কোলে করে নিয়ে মা চুমো খায়ার বলে, চাঁদের পানে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, চাঁদের পানে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, তাইতে সোনা চাঁদের কোনা পেয়েছি মনের মতো। হাইরে ছেলেকে নিয়ে চুমো খাচ্ছে মা, আর বলছে স্বামী গো আমার ছেলেটার নাম রাখো। স্বামী বিবি বলছে দে দে। বিবি স্বামী বাচ্চাটা কোলে করে নিয়ে, বিবির কাছে ছেলেটা কোলে করে নিয়ে আল্লাহর নবী ঈসা ইবনুল মারিয়ামার কাছে গেল। ওগো আল্লাহর নবী ঈসা, নবী গো আমার ছেলের জন্য সুন্দর একটা নাম রাখুন। আল্লাহর নবী ঈসা, নবীরা সিলেকশন, নবীরা ইলেকশন নয়, ইচ্ছা মতো নবীরা কথা বলতে পারেন। আল্লাহ বলছে লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বায়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতুলুস সুহুফান মুতাহহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। হে কাফের সম্প্রদায়রা, আহলে বাইতরা, তোমরা শোনো, আমার নবীরা মন গড়া কথা বলে না, আমার নবীরা বানাউটি কথা বলে না, আমার নবীরা ইচ্ছাকৃত কোনো কথা আগা বেশি বলে না। নবীর কাছে নিয়ে গেল, নবী গো ছেলের নাম রাখো, আল্লাহর হুকুম হলো না, নবী কথা বলল না। ছেলেটাকে কোলে করে নিয়ে এলো। সালাসাতুন আলিয়ানিন, 3 দিন পরে খুব প্রচন্ড জ্বর হলো, ছেলেটা মরে গেল।
গেল। যেমনি মরে গেছে বিবি রেগে উঠল, নবী 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 করো, তোমার নবী নিয়ে তুমি পাগল হয়ে গেলে, কই তোমার বাচ্চাটা নবী বাঁচাতে পারল না। স্বামী বলছেন, বিবি রে বোকার মতো চিল্লাস না, নবীরা হায়াতের মালিক নয়, মৌতেরও মালিক নয়, হায়াত মৌতের মালিক হলো আমার আল্লাহ। দুজনে ঝগড়া লেগে গেল। আবার জেনে রেখে দিন, যার সাথে যার ঝগড়া হয় তার সাথে তার প্রেম হয়, হয় কি না? যে যাকে ভালোবাসে বুঝি তার সাথে তার ঝগড়া হয় বেশি। স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে গেছে। আবার কিছুদিন পরে মেয়েটার কোল আলো করে আর একটা বিটি ছেলে হলো। নবীর কাছে আবার নিয়ে গেল, ওই ঘটনা, আবার বাচ্চাটা মরে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, ওদের ছিল খেজুরের বাগান। কিসের বাগান? ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু জাতুল আকমাম, খেজুরের গাছ। স্বামী বলছে খেজুর বাগান টাইম হয়েছে, চল পাড়তে যাই। স্বামী গাছ ঝাড়া দেয়, খেজুর ঝরঝর করে পড়ে। আপনারা তো এই দেশের মানুষ, বলুন তো, আমরা পুকুরের ভালো মাছটা খাই না বিক্রি করি? গাছের ভালো ফলটা বিক্রি করি না খাই? পয়সা নেবার জন্য বিক্রি করি, খাই খুব কম। তো খেজুর যখন পাড়া হলো, 10 মণ খেজুর হলো ভালো, 5 মণ খেজুর হলো খারাপ। বিবি বলছেন, স্বামী গো শোনো, এই 10 মণ খেজুর বিক্রি করব, সোনা কিনবো, গহনা কিনবো। স্বামী বলছে বিক্রি করে দি। বিবি বলছে না। স্বামী বলছে, তুই জানিস না, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাজান্না ফিল হুতামা। বিবি বলছে, তুমি মুসলমান, আমি তোর মুসলমান নয়, তোমার ফতোয়া তোমার কাছে, আমার ফতোয়া আমার কাছে। ঝগড়া লেগে গেছে।